অতিরিক্ত ওজনের কারণে, পেট বড় হওয়ার কারণে সালাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। অতিরিক্ত খাবার ইসলামের নির্দেশন। দেখেন ইসলাম কত সুন্দর ছিল, খাবারের ক্ষেত্রেও কত স্মার্ট একটা রুলস নীতিমালা আমাদেরকে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন খাবার আমরা খাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাবার খাওয়ার জন্য বলেছেন। যেগুলো হারাম খাবার এগুলো আমাদের অসুস্থতার কারণ, হালাল খাবারগুলো গ্রহণ করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছে, যেগুলো আল্লাহ হালাল করেছেন। আর হারাম খাবার যেগুলো মদ, বিভিন্ন ধরনের কোমল পানীয়, এরপরে বিড়ি, সিগারেট, পান, সুপারি, এই জাতীয় খাবারগুলো ইসলাম শুকরের মাংস হারাম করেছেন। এগুলোর মধ্যে মানুষের জন্য উপকার আছে। যারা বিক্রি করে তারা লিখে দিয়ে বিক্রি করে ক্ষতিকর। ইসলাম সুস্থ রাখার জন্য এই নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন, যে কোনো ধরনের হারাম খাবার এড়িয়ে চলা। আর হারাম খাবারগুলো গ্রহণ করা মানে হচ্ছে নিজ হাতে নিজেরা ধ্বংস করা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। সুতরাং সুস্থ থাকার জন্য এই খাবারের নীতিমালা মেনে চললে অধিকাংশ ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে পারব। এরপরে একটা মানুষকে সুস্থ রাখার জন্য ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি কিনা সুস্থ থাকার জন্য, সেটাও ইসলাম আবশ্যক করে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য শারীরিকভাবে নিজের পোশাক আশাকের ক্ষেত্রে, যে জায়গায় বসবাস করব সে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পোশাক আশাক পরিচ্ছন্ন রাখা, নিজকে পরিচ্ছন্ন রাখা, ওযুর সিস্টেম, গোসলের সিস্টেম। আর যারা পরিচ্ছন্ন থাকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ পরিচ্ছন্ন পবিত্র যারা থাকে তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা নির্দেশও দিয়েছেন ওয়াতিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক জামাগুলোকে পরিষ্কার করে নাও। কারণ পরিচ্ছন্ন থাকতে হবে সুস্থ থাকার জন্য।